আজকে আমরা আলোচনা করব পরিচ্ছেদ 30 নিয়ে আমরা আলোচনা করব ক্রিয়ার কাল নিয়ে আমরা আলোচনা করব। ক্রিয়ার কাল মানে কি? টেন্স। ক্রিয়ার কাল মানে কি? টেন্স বোঝায়। টেন্সকে বলা হয় ক্রিয়ার কাল বলা হয়। তো দেখেন যে এখানে দেয়া আছে যে ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে ক্রিয়ার কাল বলে। ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে কি বলে? ক্রিয়ার কাল বলে। ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে ক্রিয়ার কাল বলা হয়। পরীক্ষা আসতে পারে যে ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে কি বলে? আমরা বলবো ক্রিয়ার কাল বলে। ক্রিয়াকাল আবার 3 প্রকার: বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ। ওই যে টেন্স যে আমরা পড়েছি ইংরেজি গ্রামারে, এখানে এইটাই, এর বাইরে না। যারা টেন্স পারে তারা কিন্তু এটা এমনি পারবে। যারা টেন্স পারে তাদের কাছে এটা কোনো ব্যাপার না। টেন্স যারা পারে এরা এভাবে আমরা চিনি যে ক্রিয়াকাল 3 ধরনের: বর্তমান মানে প্রেজেন্ট, ফিউচার, ফাস্ট। ওই যেটা এটা প্রেজেন্ট, ফাস্ট, ফিউচার এটাই দেওয়া আছে। এক, বর্তমান কাল দেওয়া আছে যে বর্তমানে যে ক্রিয়া সম্পন্ন হয় তাকে বর্তমান কাল বলা হয়। বর্তমান কাল কাকে বলে? যে বর্তমানে যদি কোনো কাজ হয় তাকে বলে বর্তমান কাল বলে। বর্তমান কাল আবার 4 ধরনের, সব কালই 4 ধরনের। একটা হচ্ছে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এটাই আছে। যে সাধারণ বর্তমান, গঠমান বর্তমান মানে কন্টিনিউয়াস, পুরাগঠিত বর্তমান হচ্ছে গিয়ে পারফেক্ট, আর পারফেক্ট কন্টিনিউয়াস নাই। বর্তমান মানে অনুজ্ঞাতে আছে। তাহলে দেখেন আমরা বলছিলাম যে মানে ইংরেজিতে আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু বাংলায় বর্তমানকালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নাই, এর বদলে কি দিছে? অনুজ্ঞা দেওয়া হয়েছে। তো আমরা যদি দেখি সাধারণ বর্তমান মানে কি, প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি, বর্তমানকালে কোনো ঘটনা যদি ঘটে সেটাকে আমরা বলি বর্তমান কাল। যেমন আমি স্কুলে যাই, সূর্য পূব দিকে উঠে, এরকম কি। বর্তমান মানে কি? কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। কোনো একটা কাজ যদি বর্তমান চলছে বোঝায় তাহলে বলা হয় বর্তমান কাল। যেমন আমি স্কুলে যাচ্ছি, এখনো যাইতেছি। আমাদের পরীক্ষা চলছে মানে কি এখনো পরীক্ষা চলতেছে, ওইটা। পুরাগঠিত মানে কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যে এইমাত্র এই কাজটা হয়েছে, একটু আগে হয়েছে এই কাজটা, সেটা বলে পুরাগঠিত বর্তমান। যেমন আমি অঙ্কটা করেছি, একটু আগে করেছি। তারা বাড়িতে ফিরেছে মানে একটু আগে ফিরেছে। অনুজ্ঞা কাকে বলে? অনুজ্ঞা বলছে যে ক্রিয়া দেয়া বর্তমানকালে বক্তার যদি আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রার্থনা, আশীর্বাদ, অভিশাপ, উপদেশ, উপেক্ষা এগুলো প্রকাশ করে অনুজ্ঞা। যেমন তাড়াতাড়ি কাজটি করো, সকলের মঙ্গল হোক, এই যে এটা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, এরকম আশীর্বাদ, এরকম বোঝাইতেছে। এখন দেখেন অতীতকাল দেওয়া আছে। অতীতকাল কি? অতীতে কোনো একটা ঘটনা যদি ঘটে সেটা অতীতকাল, এটা আমরা জানি। এটা আবার 4 ধরনের আছে। দেখেন সাধারণ অতীত, গঠমান অতীত, পুরাগঠিত অতীত আর নিত্য অতীত। সেম একইভাবে দেখেন আমরা যদি ফার্স্ট ইনডিফিনিট, এই যে ফার্স্ট ইনডিফিনিট হচ্ছে এটা, আমরা বলি যে ফার্স্ট কন্টিনিউয়াস মানে কি? গঠমান। ফার্স্ট পারফেক্ট মানে হচ্ছে পুরাগঠিত অতীত। কিন্তু ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস নাই বাংলাতে, এর বদলে দিচ্ছে নিত্য অতীত দেওয়া আছে, যেটা আরেকটা। অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াস কারও নাই। তাহলে দেখেন এখানে দেওয়া আছে সাধারণ অতীত মানে কি? অতীতকালে কোনো একটা কাজ হয়েছে, যেমন তারা সেখানে বেড়াতে গেল, তখন বাতিটা জ্বলে উঠলো। গঠমান মানে কি? অতীতকালে কোনো একটা ঘটনা যদি চলমান ছিল, কন্টিনিউয়াস ছিল। যেমন আমরা তখন বই পড়ছিলাম, কন্টিনিউয়াস ছিল। তারা মাঠে খেলছিল মানে কি? খেলা চলমান ছিল অতীতকালে। পুরাগঠিত মানে কি? একইভাবে অতীতে যে ক্রিয়া বহু পূর্বে ঘটে গেছে এবং পরে আরও কিছু ঘটনা ঘটেছে তাকে বলা হয় পুরাগঠিত অতীতকাল। তাহলে এটা মানে এমসিকিউ আসতে পারে যে অতীতের যে ক্রিয়া বহু পূর্বে ঘটে গেছে কিন্তু আরও ঘটনা ঘটেছে তাকে কি বলা হয়? তাহলে আমরা এমসিকিউতে দাগ দেবো কি? পুরাগঠিত অতীত। যেমন দেখেন বৃষ্টি শেষ হওয়ার আগে আমরা বাড়ি পৌঁছলাম, খবরটা তুমি আমাকে চিঠিতে জানিয়েছিলে, এরকম। নিত্য অতীত মানে কি? নিত্য অতীত বলতেছে যে অতীতকালে কোনো একটা অভ্যাস যদি থাকে, অতীতকালে আপনি একটা কাজ প্রায় করতেন, এটা একটা অভ্যাস। যেমন খুব সকালে ঘুম থেকে উঠতাম অতীতকালে, এটা আমাদের অভ্যাস, কিন্তু এখন তো 10টার নিচে উঠি না বা 9টার নিচে উঠি না। তারা সাগরের তীরে ঝিনুক কুড়াতো, মানে অতীতকালে তারা অভ্যাস ছিল সাগরের তীরে ঝিনুক কুড়াতো। আমি রোজ সকালে নদীর পাড়ে যেতাম, এটা আমার একটা অভ্যাস ছিল, এরকম কি। ঠিক আছে, যে অতীতকালে অভ্যাস ছিল কিন্তু এখন নাই এই অভ্যাসটা, সেটা নিত্য অতীত। ভবিষ্যৎ মানে কি? ফিউচার টেন্স। আমরা জানি যে ভবিষ্যতে কোনো কাজ হলে সেটা আবার 3 প্রকার। সাধারণ ভবিষ্যৎ মানে কি? ফিউচার ইনডিফিনিট। গঠমান ভবিষ্যৎ মানে কি? মানে কন্টিনিউয়াস ফিউচার। আর অনুজ্ঞা আছে। তাহলে দেখেন এখানে কিন্তু কি আছে? যে ফিউচার ইনডিফিনিট আছে, ফিউচার কন্টিনিউয়াস আছে। ফিউচার পারফেক্টও নাই, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসও নাই বাংলায়। ভালোভাবে খেয়াল করেন। ফিউচার ইনডিফিনিট মানে কি? সাধারণ ভবিষ্যৎ, এটা। ফিউচার কন্টিনিউয়াস মানে কি? ঘটমান ভবিষ্যৎ। এই দুইটাই, পারফেক্টও নাই, পারফেক্ট কন্টিনিউয়াস নাই। অনুজ্ঞা আছে, অনুজ্ঞা আমরা আলোচনা করবো, এটা আলাদা। সাধারণ ভবিষ্যৎ দেশে আমরা আগে বলছি যে সাধারণ ভবিষ্যৎ কাকে বলে? যেটা দ্বারা মানে ভবিষ্যৎকালে কোনো একটা কাজ হবে, যেমন আমরা রংপুরে যাব, 2-1 দিনের মধ্যে সে আসবে, এরকম। গঠমান কি? ভবিষ্যতে কোনো কাজ একটা চলমান থাকবে, ভবিষ্যতে কোনো কাজ চলমান থাকবে। যেমন
আমাদের কাজ আমরা করতে থাকবো, মানে বললাম যে আমরা কাজ করতে থাকবো, আপনি চলে যান, তার মানে কি ভবিষ্যতে আমরা কাজটা করতে থাকবো, আপনি না থাকলে সমস্যা নাই। এমন ঘটনা ঘটতেই থাকবে, এমন ঘটনা কি ঘটতে থাকবে, চলমান, একটার পর একটা এরকম দুর্ঘটনা ঘটতে থাকবে, চলমান, তাহলে ভবিষ্যতে চলমান রয়েছে। আরেকটা দিয়েছে অনুজ্ঞা, দিয়েছে সেম আগের মতো, যে ভবিষ্যৎকালে কোনো যদি আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, আমন্ত্রণ, আশীর্বাদ, উপেক্ষা এগুলো প্রকাশ করে, যেমন তাড়াতাড়ি কাজটি করো, ভালোভাবে পৌঁছে যেও, এরকম সদা সত্য কথা বলবে, এরকম কি, অর্থাৎ উপদেশ দিতেছি। তো ক্রিয়ার কালের একটা বিশিষ্ট প্রয়োগ দেওয়া আছে, ক্রিয়ার কালের বিশিষ্ট প্রয়োগ। অনেক সময় ক্রিয়া বিভক্তি যে কালের হয়, ঘটনা সেই কালের হয় না। অনেক সময় ক্রিয়া বিভক্তি কাকে বলে, ওই একটু আগে আমরা বলছিলাম যে কর সাথে লাগাইছি রস্যই, করি, করিস, করবেন, ওই যে বললাম লাগাইছিলাম বিভিন্ন ধরনের, এর আগের ভিডিওটা, এটার আগেরটা, ওইটা কেন বলতেছে যে অনেক সময় ক্রিয়া বিভক্তি এগুলোর সাথে, যে মানে ক্রিয়া বিভক্তি যে কালের মানে আর ঘটনাটা সেই কালে নাও হতে পারে। যেমন দেখেন, আমি গত বছর পরীক্ষা দিয়েছিলাম, আমি গত বছর পরীক্ষা দিয়েছি, এরকম। অর্থাৎ আমি গত বছর পরীক্ষা দিয়েছিলাম, এটা মানে বোঝাইতেছে কি যে অতীতকালে, আবার আমি গত বছর পরীক্ষা দিয়েছি এটা দ্বারাও কি বোঝাইতেছে যে এটা পুরাগঠিত অতীত বোঝাইতেছে। মানে আমি গত বছর পরীক্ষা দিয়েছিলাম, লাম দ্বারা বোঝাচ্ছে কি ফার্স্ট ইনডিফিনিট, আর আমি গত বছর পরীক্ষা দিয়েছি মানে ফার্স্ট পারফেক্ট। প্রথম বাক্যে ক্রিয়ার কাল অতীত, আর ক্রিয়া ঘটার সময় সে অতীত। দেখেন প্রথম বাক্যে ক্রিয়ার কাল কিন্তু অতীত, ঠিক না, যেমন আমি গত বছর পরীক্ষা দিয়েছিলাম, কাল কিন্তু মানে টেন্স কি অতীত, আর ঘটনাটা ঘটছেও কি অতীতকালে। কিন্তু দ্বিতীয় বাক্যে ক্রিয়ার কাল হচ্ছে বর্তমানকালে, যেমন আমি গত বছর পরীক্ষা দিয়েছি মানে কি এখন আমি বলতেছি, আর ক্রিয়া ঘটাটা ঘটছে অতীতে। তাহলে বোঝা গেল যে আমি গত বছর পরীক্ষা দিয়েছিলাম, এই ক্রিয়ার কাল অতীতে দিয়েছিলাম, যেমন লাম, দিয়েছিলাম, করেছিলাম, এটা দ্বারা অতীত বোঝায়, তাহলে টেন্সটা কিন্তু অতীতের, আর ঘটনাটা কি এটাও অতীতের। আর দ্বিতীয় বাক্যে আমি গত বছর পরীক্ষা দিয়েছিলাম দ্বারা অতীত বোঝায়, দিয়েছি দ্বারা অতীত বোঝায় না, বর্তমান টেন্স বোঝায়। মানে ওইখানে দেওয়া আছে, ওই যে দেখেন বর্তমানকালে প্রেজেন্ট পারফেক্ট, যেটা এই যে আমি অঙ্কটি করেছি, তারা বাড়িতে ফিরেছে, অর্থাৎ পুরাগঠিত কাল বোঝায়, অর্থাৎ পুরাগঠিত বর্তমান কাল বোঝায়। তাহলে দেখেন ঘটনাটা ঘটেছে ঠিকই অতীতকালে, ঘটনাটা ঘটেছে অতীতকালে, যে আমি গত বছর পরীক্ষা দিয়েছি, কিন্তু টেন্সটা কি দিছি, টেন্সটা দিছি কি বর্তমান কালের। যেমন দিয়েছিলাম দ্বারা অতীত বোঝাই, দিয়েছি দ্বারা প্রেজেন্ট বোঝাই, প্রেজেন্ট কোনটা, প্রেজেন্ট পারফেক্ট যেটা, এটা যে আমি একটু আগে কাজটা করেছি, এরকম। তাহলে দুইটা দেখা গেল যে টেন্স এক হয় না, ঘটনাও এক হয় না। তো আমরা এই দুটা শিখে রাখবো। পরীক্ষা আসতে পারে যে আমি গত বছর পরীক্ষা দিয়েছি, এটা কোন টেন্সের, আমরা বলবো বর্তমান কালের। আবার যে পরীক্ষা আসে যে আমি গত বছর পরীক্ষা দিয়েছিলাম, এটা এই ঘটনা গঠনকাল, মানে এই ঘটনা ঘটছে কখন, অতীতকালে, এভাবে আসতে পারে। সাধারণ বর্তমানকালে একটা বলি, যেমন দেখেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1891 সালে মৃত্যুবরণ করেন। তাহলে এই যে করেন শব্দটা কিন্তু বর্তমানকালে, তিনি কাজটা করেন, আমি কাজটা করি, তিনি বাজারে যাবেন, এই যারা বর্তমান। কিন্তু আসলে কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি 1891 সালে যদি মারা যায়, এটা কি এখন মারা গেছে না। দেখেন ঘটনা অতীতের, কিন্তু ক্রিয়া হচ্ছে কি বর্তমানকালে। আমি যদি বলি যে কাউকে যদি বলি যে বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছে, তাহলে এটা কিন্তু বর্তমানকাল। আমি কিন্তু বলি না যে বাংলাদেশ 1971 সালে স্বাধীন ছিল বললে অতীতকাল, মানে টেন্স হচ্ছে অতীত, মানে ফার্স্ট টেন্স। কিন্তু আমি বলছি বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছে মানে কি বর্তমানকালের, হয়েছিল যদি বলি তাহলে সেটা কি পাস্ট টেন্সের। তাহলে একইভাবে দেখেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1891 সালে কী করছে, যে মৃত্যুবরণ করছেন। তো ঘটনা রয়েছে 1891 সালে, মানে কি অতীতকালের ঘটনাটা 1891 সালের ঘটনা, যা অতীতকালের ঘটনা, কিন্তু টেন্স ব্যবহার করছি করেন, মানে কি বর্তমানকালে, তিনি কাজটা করেন, তুমি কাজটা করো, এরকম। তাহলে এটা বলছে যে ঘটনা অতীতের, কিন্তু টেন্স প্রয়োগ করছে আমরা বর্তমানকালের, ওইটা বোঝাচ্ছে। সবাই যেন সবাই হাজির থাকে, তাহলে ঘটনা ভবিষ্যতের, আর টেন্স দিচ্ছে বর্তমানে। কীভাবে সবার জন্য সবাই হাজির থাকে, বলে দিলাম যে তোমরা সবাই কাল উপস্থিত থাকো, ঠিক আছে, বা তোমরা সবাই ক্লাসে থাকবে, এরকম আমরা বলি না। তাহলে বলতেছে কি সবার জন্য সবাই হাজির থাকে, মানে কি সবাই যেন হাজির থাকে বললাম, তার মানে কি সবাইকে আমি ওয়ার্নিং দিয়েছি, এই সামনে কী হবো, আগামীকাল বা 2-1 দিনের ভিতরে কী হবে, একটা নোটিশ দিছি, সভা হবে, সবার জন্য সবাই উপস্থিত থাকে। তাহলে সবাই যদি উপস্থিত থাকে, তাহলে ঘটনাটা কিন্তু হইব ভবিষ্যতে যেন উপস্থিত থাকে। আর টেন্সটা ব্যবহার করছে থাকে, শব্দটা ব্যবহার করছে কি বর্তমানকালে,
ওইটা বলতেছে যে সবাই যেন সবাই উপস্থিত থাকে, সবাই যেন সবাই হাজির থাকে। তাহলে এই ঘটনাটা ঘটবে কি, ভবিষ্যতে ঘটবে, একটা সভা হবে ভবিষ্যতে। কিন্তু এই যে থাকে ব্যবহার করছি কোন শব্দ, মানে এটা হচ্ছে বর্তমান কালের। আমরা বলা উচিত ছিল যে সবাই যেন সবাই হাজির থাকবে, থাকবে, থাকবো, থাকবেন, তুমি থাকবে, মানে ভবিষ্যৎ বোঝাইতেছে। আর থাকে মানে কি, বর্তমান কাল বোঝায়, যে কাজটা আমি এখানে থাকি, সে এখানে থাকে, তাহলে কি বর্তমান কাল বোঝাইতেছে। তাহলে ঘটনা হচ্ছে ভবিষ্যৎ, আর মানে টেন্স প্রয়োগ করছে কি বর্তমান কালের, ওইটা বলতেছে। তো পরীক্ষা আসতে পারে যে সবার জন্য সবাই হাজির থাকে, এটা কোন কালের, আমরা বলবো বর্তমান কালে। যদি বলে কোন ঘটনাটা কোন কখনের, তাহলে আমরা বলবো যে ভবিষ্যতে। একবার দেখেন বর্তমান কালে দেওয়া আছে, যেমন আগামী মাসে আমরা সিলেট যাচ্ছি। সেম ঘটনা হচ্ছে ভবিষ্যতে, কাল দেওয়া আছে বর্তমান, যে আগামী মাসে সিলেট যাব, ঠিক না? তাহলে আমি তো বলতে পারতাম যে আগামী মাসে আমরা সিলেট যাব, ব দ্বারা ভবিষ্যৎ বোঝাই, সিলেট যাব। আর লাম দ্বারা একজন করছিলাম, এই লাম দ্বারা অতীত বোঝাই। তাহলে আগামী মাসে আমরা সিলেট যাব বললে আমরা ঠিক আসলো যে মানে ভবিষ্যৎ বোঝায়। কিন্তু আগামী মাসে আমরা সিলেট যাচ্ছি, এই যাচ্ছি শব্দটা যেটা হচ্ছে বর্তমান কালের। আমি কাজটা করতেছি, সে কাজটা করতেছে, আমি খাচ্ছি, তুমি খাচ্ছ, এই যে এটা কি বোঝায়, বর্তমান বোঝায়। তাহলে ঘটনা কিন্তু ভবিষ্যতে, কারণ আমরা আগামী মাসে যাব, ভবিষ্যতে যাব আমরা সিলেট, আর টেন্স প্রয়োগ করছে কি বর্তমান। একইভাবে দেখেন অতীতের কালের ক্ষেত্রে দিচ্ছে এখানে, শিকারী পাখিটিকে এইমাত্র গুলি করলো। কি বলো, শিকারী পাখিটিকে এইমাত্র গুলি করলো। ঘটনা পুরাগঠিত, আর ক্রিয়ার কাল দিলাম অতীত। যখন এইমাত্র কাজটা করলে সেটা বলে পুরাগঠিত বর্তমান। এইমাত্র কোন কাজটা যদি আমরা করে থাকি সেটা পুরাগঠিত বর্তমান, একটু আগে আমরা বলছি টেন্সের মধ্যে। তাহলে শিকারী পাখিটিকে এইমাত্র গুলি করলো, তাহলে এই কাজটা কিন্তু এইমাত্র করছে, মানে কি ঘটনা রয়েছে পুরাগঠিত, মানে প্রেজেন্ট পারফেক্ট। কিন্তু গুলি করলো, এই ল শব্দটা কিন্তু ওই যে লাম থেকে ল আসে, যে আমি কাজটা করলাম, সে কাজটা করলো, এই ল কিন্তু অতীতের। তাহলে দেখেন ঘটনা পুরাগঠিত বর্তমান, আর কাজটা হয়েছে কি, মানে টেন্সটা হয়েছে কি অতীতের। একইভাবে দেখেন যেখানে দেওয়া আছে যে যদি বৃষ্টি হতো সবাই মিলে খিচুড়ি খেতাম। যদি বৃষ্টি হতো সবাই মিলে খিচুড়ি খেতাম, তাহলে খিচুড়ি কি এখন খাইতাম না, ভবিষ্যতে খাইতাম। যদি বৃষ্টিটা হইতো তাহলে আমরা 1 ঘন্টা 2 ঘন্টা পর আমরা খিচুড়ি খাইতাম। তাহলে এই ঘটনাটা কিন্তু ভবিষ্যতের ঘটনা, যে বৃষ্টিটা হইলে খিচুড়ি খাইতাম, এখনও খাইছি না, আগেও খাইছি না, এখনও খাইতেছি না, ভবিষ্যতে খাইতাম খিচুড়িটা। তাহলে ঘটনা কিন্তু ভবিষ্যতে। আর খেতাম শব্দটা কিন্তু অতীত, যেমন আমি ভাত খাইতাম, তিনি ভাত খাইতেন, তিনি বাজারে যেতেন, ঠিক আছে, এরকম যে আমি কাজটা করতাম। এই যে আমি কাজটা করতাম দ্বারা কি অতীতকালে কাজটা করতাম, তাহলে এই করতাম খেতাম দ্বারা বোঝাচ্ছে কি অতীতকাল, আর ঘটনাটা ঘটবে কি ভবিষ্যতে। তাহলে পরীক্ষা আসতে পারে যে যদি বৃষ্টি হতো সবাই মিলে খিচুড়ি খেতাম, এটা কোন ঘটনাটা কোন কালের, আমরা বলবো ভবিষ্যতের। আর ক্রিয়ার কাল কোন কালের, আমরা বলবো অতীতকালের। একইভাবে দেখেন দেয়া আছে, তোমরা হয়তো 6 দফায় কথা শুনে থাকবে। কি বলছে, যে তোমরা হয়তো 6 দফার কথা শুনে থাকবে। ঘটনায় কিন্তু অতীতে, 6 দফা দাবি কি এখন হয়েছে না, 1966 সালে 6 দফা দাবি হয়েছে। তাহলে ঘটনা তো অতীতের, আর কাল টেন্স ব্যবহার করছে ভবিষ্যৎ, শুনে থাকবে মানে কি ব আছে, ব মানে কি যে আমি কাজটা করব, তুমি কাজটা করবে, মানে কি ভবিষ্যতে। তাহলে ঘটনা 6 দফা ঘটে গেছে 1966 সালে, আর এখানে শুনে থাকবে দ্বারা বোঝাচ্ছে কি ভবিষ্যতে শুনে থাকবে, ঠিক না? থাকবে মানে কি ভবিষ্যতে, যে তুমি সেখানে থাকবে, আমি সেখানে থাকবো, ঠিক না? তাহলে ঘটনা অতীতের, আর টেন্স প্রয়োগ করছে কি ভবিষ্যতের। ওই এটাই বলতেছে যে ঘটনা এক কালের হয়, আর মানে টেন্স করে আরেক কালের। এটা একটা বাংলা শব্দ একটা দেখাইলো যে এটা একটা ঝামেলা। তো এই হলো বিষয়। আমরা ভবিষ্যতে বলতে কি, আমরা মানে নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব পরিচ্ছেদ 31 বাক্যের অংশ ও শ্রেণী বিভাগ নিয়ে আমরা আলোচনা করব।